নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে আমরা এখন যাচ্ছি একটা জায়গায় ঘুরু করতে। তো তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। আর এই যে ওইদিকে আমার দেওর বসে আছে, আমরা দুজনেই যাচ্ছি। আর ভিডিওগুলো আমরা কিছুদিন আগেই গেছিলাম, তো এতদিন শেয়ার করা হয়নি, কারণ যেহেতু আমার শ্বশুরমশাই মারা গেছিলো, আমরা ওইদিকে একটুখানি ব্যস্ত ছিলাম আর ভিডিওগুলো ছাড়াও হয়নি। ওই জন্য তো এখন সব আমাদের কাজ মিটে গেছে, তো ভাবছি এখন ভিডিওগুলো আস্তে আস্তে ছাড়ি। আজকে আমরা দুজনেই ঘুরতে বেরিয়ে গেছি, কারণ আমার বাড়ির লোক এই জায়গাগুলোতে অনেকবার গেছে, ওরা আর যাবে না। আর আমার এই দেওর প্রথমবার আমাদের বাড়িতে এলো, চলো তোমাকেও ঘুরিয়ে আনবো এই জায়গাটা থেকে। তো আমরা দুজনে ওই জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে অনেকটা পৌঁছে গেছি, আর একটু বাকি আছে। তো আমরা এখন আছি নবদ্বীপে, আর বাস থেকে নেমে আমরা টোটো ধরে নিয়েছি। আর এই যে আমরা এখন টোটো করে যাচ্ছি ঘাটের দিকে। তো সেখানে গিয়ে আমরা, বুঝতেই পারছো তোমরা, আমরা যাবো মায়াপুরের দিকে। তো নবদ্বীপে আর ঘুরবো না, কারণ আমাদের সময় কম, আজকে আমাদের বাড়িতে ফিরতে হবে। তো এই জন্য এইটাতে লঞ্চ ঘাট টিকিট কেটে এটাতে যেতে হবে, বুঝলে তো? ফেরিঘাট। এই আমাদের একটু সকাল সকাল, এখন বেজে গেছে সকাল 8:30 9টা। আমরা একটু টিফিন জলখাবার খেয়ে নিই, টিফিনটা খেয়ে নিয়ে আমরা এরপরে মায়াপুরের দিকে যাব। আমরা এখানে নিয়ে নিয়েছি গরম গরম কচুরি আর ছোলার ডাল। এরপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি টিকিট কেটে ফেরিঘাটে। আর আমরা উঠেও গেছি এই নৌকা করে 5 টাকার এই যে নৌকাগুলো, সেটাতে উঠে গেছি। 10 টাকার লঞ্চে উঠিনি আমরা। চলো পুরো খোলা, এটা দেখতে দেখতে যাব। আর ভাগীরথী আর যে জলঙ্গি, সেই সঙ্গম দিয়ে, আর ওটা দেখা হবে। লঞ্চে হলে একটুখানি, মানে নৌকাতে হলে ভালো মতন দেখা যায়, লঞ্চেও দেখা যায় কিন্তু একটুখানি গাঢ়টা বেশি থাকে। তো ওই জন্য আমরা দুজনেই বসে পড়েছি। বসে এখন বসে আছি, মানে অপেক্ষা করছি লঞ্চটা ছাড়ার অপেক্ষা। লঞ্চ আমাদের এখন নৌকাটা ছেড়ে দিয়েছে। আর এদিকে ভালোই লাগছে, হালকা হালকা রোদ, আর রোদ চারিদিকে দেখতে দেখতে যাচ্ছে। আর এই যে নবদ্বীপের ওই দিকের ঘাটগুলো, এর আগের বার তো আমরা এসে নবদ্বীপে ছিলাম, তখন পুরো নবদ্বীপটা ঘুরেছি। কিন্তু আজকে আমাদের যেহেতু সময় কম, ওই জন্য একদিনেই ফিরতে হবে। ওই জন্য আমরা একদম সোজা নবদ্বীপে আর কিছু দেখছি না, একদম পুরো মায়াপুরের দিকে চললাম। এই যে সবাই, মানে দেখার জন্য যারা প্রথমবার নবদ্বীপের দিকে আসে, এরা কিন্তু এই যে দেখতে চায় এই যে ভাগীরথী আর জলঙ্গির যে মিলনের জায়গাটা, একটা জলটা একদম কালো আর একটা জল, মানে জলটা পরিষ্কার ঘোলা, এইটা কিন্তু একদম অন্যরকম। আর এবার এসে আমি প্রথম দেখলাম যে মায়াপুরে যে আমরা ঘাটে নামি, সেই ঘাটে এই নৌকোগুলোকে নামাচ্ছে না, তাদের নামিয়ে দিচ্ছে অন্য সাইডে। আর যেটা বলতে পারো লঞ্চ, সেইটাকে আগে যেখানে আমরা নামতাম সেখানে নামিয়ে দিচ্ছে। এবার কী কারণে বুঝতে পারলাম না, এবার আমাদের অনেকটা হেঁটে যেতে হচ্ছে। কিন্তু এবারই এসে দেখলাম এইরকম সিস্টেম করে দিয়েছে। একদিকে সামনে আগে যেখানে নামাতো সেখানে কিন্তু নামাচ্ছে না, আগে কিন্তু লঞ্চে হোক নৌকায় একই জায়গায় নামাতো। তো এরপরে আমরা ওখান থেকে আর কিছুটা হেঁটে এসে রাস্তায় উঠে এরপর আবার টোটো নিয়ে নিলাম মায়াপুরের দিকে যাবার জন্য। আর আমরা যেহেতু সকাল সকালই এসেছি, ওই জন্য সব দোকানপাট এখনও পুরোপুরি খোলেনি, আস্তে আস্তে খুলছে। আমরাও কিন্তু একদম সকাল সকালই চলে এসেছি, যাতে আবার তাড়াতাড়ি করে রিটার্ন করতে পারি। আর অনেকে ধর ফিরছে। আর এই যে বিভিন্ন মঠ, মায়াপুরে কিন্তু যেতে যেতে রাস্তার দুই ধারে কিন্তু মঠগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর তার কারুকার্যগুলোও কিন্তু খুব সুন্দর, দেখো এত সুন্দর, সত্যি ভালো লাগছে দেখতে। আমরা ধীরে ধীরে মায়াপুরের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমি আর আমার দেওর গল্প করতে করতে যাচ্ছি, যে ওকেই বলছি, ও ভেবেছে এগুলো সবগুলোই মন্দির। না, এগুলো হয়তো অনেকগুলো মন্দিরও আছে, আর কিছু কিছু আছে থাকার জায়গা, ভবন। সে এত সুন্দর গেটগুলো, যেহেতু ও বুঝতে পারিনি, ও ভেবেছে সবই হয়তো মন্দির, এগুলো সবগুলোই। বলছে দেখতে দেখতে যাবো না আমরা, বললাম না, কিছু কিছু মন্দির আছে আর কিছু কিছু আছে একদম ভবনের গেট, ওগুলো থাকার জায়গা। কিন্তু ও প্রথমে বুঝতে পারিনি। তো ওই আমরা গল্প করতে করতে এই চলেই এলাম।
আমরা কিন্তু গল্প করতে করতে আমাদের গন্তব্যে পৌঁছেই গেছি। আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে মন্দিরের চূড়ো, আপনারাও কিন্তু দেখতে পাচ্ছেন হয়তো, আমি কিন্তু দেখেই নিয়েছি। আর এই একটা গেট, এদিকের গেটটা এবার দেখলাম খুলে রেখেছে, কিন্তু বেশিরভাগ সময় এর আগে যতবার আমি এসেছি এই গেটটা কিন্তু বন্ধই থাকে। তো এখনও সব দোকানপাট খুলে ওঠেনি, প্রায় দোকানই বন্ধ, আর কিছু কিছু দোকান খুলেছে, অনেক দোকানই বন্ধ। আমরা এরকম সময় তো আসি, কিন্তু অন্যবার কিন্তু খুলে যায়, এবারই দেখছি অনেক দোকান বন্ধ, কী কারণে জানি না। তো আমরা সেদিন এসেছিলাম, সেদিন দেখতে পাচ্ছি বন্ধ, কিন্তু হিসাবে তো মায়াপুরে সকাল থেকেই খুলে যায়। এই যে মেন গেট মায়াপুরে, আর এই ছোট গেট দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করে আজকে কিন্তু মায়াপুরের মন্দির প্রায় ফাঁকা, মানে আমি যে যতদিন দেখেছি সেই তুলনায় কিন্তু ফাঁকা। মানে এমনিতে ফাঁকা বলতে সেই ফাঁকা না, ভিড় আছেই, কিন্তু যেই রকম পরিমাণে ভিড় থাকে সেই আন্দাজে কিন্তু আজকে ফাঁকা। আমরা এখন এই সংকীর্তনের এখন আমরা চলে যাচ্ছি ভবনের ভেতরের দিকে। ওকে পুরোটা ঘোরাতে ঘোরাতে নিয়ে যাচ্ছে, এদিক দিয়ে যেতে হয়, এবং এদিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে আমরা বেরিয়ে আসবো, তাহলে কি সহজ হবে, একটা দেখা কমপ্লিট হয়ে যাবে। আর বেশিরভাগ লোক তো এদিক দিয়ে গিয়েই ওই দিক দিয়ে ভবন দিয়ে ঘুরে আসে, অথবা আমরাও সেই রকম চলেছি। আমার দেওরের অনেক দিনই ইচ্ছা ছিল ও মায়াপুরে দেখবে, তো ওই জন্য আমরা দুজনে ভালো মতনই এসছি। আর বাচ্চাগুলোকে নিয়ে এলে, বিশেষ করে আমার ছেলেকে নিয়ে আসলে একটা সমস্যা বেশি হয়, কারণ ওর পেছনেই সময়টা বেশি চলে যায়, আমরা কিছু দেখতেও পারি না, ঘুরতেও পারি না। আর কেউ না আসলে ওকে সামলানো প্রচণ্ডই কঠিন, ওই জন্য বাড়িতে থাক। আর আমরা যেহেতু একদিনে গিয়ে একদিনে আসবো, ওই জন্য ওদেরকে বাড়িতে রাখা হয়েছে, যাতে ওদেরও একটুখানি হয়রানিটা কম হবে, আর আমরাও একটুখানি শান্তি মতন ঘুরতে পারবো। এই যে ওকে দেখাচ্ছিলাম, মায়াপুরে এই বিল্ডিং এখনও কমপ্লিট হয়নি, এখনও কাজ চলছে। শুনেছিলাম 26-এ তো উদ্বোধন হয়ে যাওয়ার কথা এই মন্দিরে। আমার তো দেখে মনে হচ্ছে না যে হয়তো কমপ্লিট হয়ে উদ্বোধন হবে। কি সুন্দর কীর্তন হচ্ছিল, তো শুনতে ভালোই লাগছে। এরপর আমরা এদিক দিয়ে মন্দিরের সামনের দিক দিয়ে ঘুরে চলে এলাম এইদিকে, কারণ এখন যাব গোশালার দিকে। আর মন্দির দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ফাঁকা। আর এরপরে আমরা নিয়েছি একটা টোটো করে যাচ্ছি গোশালার দিকে। কিন্তু মায়াপুরে যতবার আমি আসি বা এসছি, আমার একটা জিনিস আমার কাছে মনে হয়, মায়াপুরে কিন্তু ভেতরে সব জিনিসেরই দাম খুব বেশি। জানি না সবাই আমার সাথে একমত হবে কি না, কারণ আমরা টোটোতে যেই টোটোটা চাপলাম, যেখান থেকে মন্দিরে আমরা গেটের সামনে থেকে না, মন্দিরের এই মাথা থেকে, আর খুবই একদম কাছে গোশালাটা, একদম যে খুব ডিস্টেন্স তা না, এখান থেকে এইটুকুনি এক একজনের ভাড়া 15 টাকা, যেটা আমরা মায়াপুর যে ঘাট, সেখান থেকে ফেরিঘাট থেকে আমরা কিন্তু মন্দিরের সামনে পর্যন্ত এলাম 10 টাকা করে। আর এখানে দেখো ওদের ভিতরে নিজস্ব টোটো, কিন্তু এখানে রেট প্রচণ্ডই বেশি। আর এমনিতেও তো তোমরা যারা আসো তারা প্রত্যেকেই জানো যে খাবার দাবার সব কিছুরই দাম কিন্তু মায়াপুরের ভেতরে অনেকটাই বেশি, কারণ সম্পূর্ণ এদের নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব সব কিছু। এখানে কিন্তু আমার কাছে মনে হয়েছে গরিব মানুষের জন্য যে সেই রকম যে ব্যবস্থা, যে যারা কিনতে পারছে, যাদের কাছে টাকা আছে তাদের কোনো ব্যাপার না, তারা তো কিনেই নেবে, তাদের সাথে ব্যাপার না। কিন্তু যারা একটুখানি গরিব মানুষ, যে একদিনে মায়াপুরে এসে একটুখানি ঘুরে চলে যাব, সেখানে কিন্তু অনেকটাই বেশি। তো আমরা দিয়েছি, আমাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু বাইরের তুলনায় এখানে ভেতরে অনেকটাই বেশি, যেটা
বাইরে যেমন তুমি তাও একটুখানি বার্গেনিং করে নিতে পারবে, এখানে কিন্তু সেই চান্সও নেই। বাইরে কেউ যদি 15 টাকা চায়ও, আমরা 10 টাকা বলে সেটা দরদাম করতে পারি, কিন্তু এখানে সেই অপশন নেই। তো অগত্যা আমাদের যা চাইবে তাই দিয়েই যেতে হবে। তো যাই হোক, সেটা পরবর্তী বিষয়। এই যে অনেকেই হেঁটে হেঁটে যাচ্ছে, অনেকেই দেখলাম ওখানে দরদাম করছিল, রেটটা শুনে সবাই হেঁটেই যাচ্ছে। তো যাই হোক, সেটা পরের বিষয়। আমরা চলে এলাম এখন গোশালায় এসছে। আর মায়াপুরে জায়গাটা তো সুন্দর, সেজন্য আমরা বারবার আসি। রেট বেশি হলেও আসি, কম হলেও আসবো, বেশি হলেও আসবো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু রেটটা একটু বেশি। তো এই যে আমরা চলে এলাম গোশালাতে। এবারে কিন্তু প্রচুর অনেক পরিমাণে গরু আছে। এর আগের বার আমরা যখন এসেছিলাম অনেক কিছুই ছিল না, 2-1টা করে গোশালায় গরু ছিল। এবার কিন্তু দেখলাম প্রচুর গরু আছে। আর সব আমাদের মানে আমরা যেটা লোকালয়ে দেখতে পাই সেই রকম না, অনেক বড় বড় বিশাল আকৃতি। বিশেষ করে তাদের শিংগুলো দেখার মতন। এক একটা মানে বলতে পারো এদের মেন আকর্ষণই বলতে পারো এদের শিংগুলো, যেটা আমরা সাধারণত আমাদের বাইরে কিন্তু দেখতে পাই না। আর এবার প্রচুর পরিমাণে এসে, এর আগেও কয়েকবার আমরা এসেছিলাম, তখন দেখলাম 2-4টে করে মানে গরু আছে। একটা মানে খুবই কম পরিমাণে সংখ্যায় ছিল, হাতে গোনা হয়তো 8টা কি 10টা, কিন্তু এবার দেখলাম প্রচুর পরিমাণে। এই যে যেমন ওইদিকেও ছিল ঢোকার সময়, এইদিকেও আছে। আর দেখতে কিন্তু বিশাল আকৃতি, দেখতে ভালোও লাগছে আর ভয়ও লাগছে। মনে হচ্ছে একটা যদি চলে আসে আমরা শেষ একদম। আর আমার দেওরে তো দেখে খুবই ভালো লেগেছে, এরকম বলছে এইরকম তো দেখা যায় না, এখানেই দেখতে পেলাম। আমি বললাম এগুলো বাইরে থেকে আসে, এগুলো এদিককারও নয়, লোকালেরও নয়। শুনেছি মায়াপুরে এই গরুগুলো সব এরা বাইরে থেকে নিয়ে আসায়। আর এইখানেও প্রচুর পরিমাণে, এই দেখো পিছনেও আছে, অনেক আছে। এবার কিন্তু গোশালা এসে বলতে পারো সার্থক, মানে অনেক পরিমাণে আর অনেক রকমের অনেক ভ্যারাইটিরই আমরা দেখতে পেলাম গরুগুলো রাখা আছে। আর এরপর রোদের মধ্যে ঘুরতে ঘুরতে অবস্থা খারাপ, একটুখানি মনে হচ্ছে গিয়ে একটু বিশ্রাম নেওয়া যাক। আমার মনে হয় চলো নিচে গোশালার যে দোকানগুলো আছে সেখানে একটুখানি কিছু খাওয়া যাক। তা আমরা টিফিন খেয়েছি, তাও তো অনেকক্ষণ হয়ে গেল। এলাম এদিকে ঘুরছি, পায়ে হেঁটে ওই দিক দিয়েও হেঁটে এলাম। তো একটু ভয়ও লাগছে, সবাই হাত দিচ্ছে। একেই দেখলাম একটুখানি শিং নেই, এই গরুটার একটুখানি শান্ত মনে হলো, সেই জন্য হাত দিয়েছি। তাছাড়া ওগুলোকে দেখে আমার খুব ভয় লাগছিল, ওই জন্য কাউকে হাত দিইনি। এরপরে আমরা চলে এলাম এই গোশালায়, এই নিচে। আর এই যে নিয়ে নিলাম লস্যি, কিন্তু এইটুকুনি গ্লাস, প্রচুর দাম যেটা বলে থাকি। এরপর আমরা একটুখানি ঠান্ডা খেয়ে একটু ঠান্ডা হয়ে যাই গরমের মধ্যে, বাইরে প্রচণ্ডই রোদ, গরম লাগছে। এরপর আমাদের এইদিকে ঘোরা কমপ্লিট। এবার আমরা যাব মন্দিরের ভেতরের দিকে। তো আমার দেওর বললো চলো এবার আমরা একটুখানি হেঁটে হেঁটেই যাই, মানে হেঁটে হেঁটে গেলে একটুখানি দেখা যাবে। আর তারই মধ্যে এই যে দেখুন কি সুন্দর একটা গরুর গাড়ি বেরিয়েছে, দারুণ কিন্তু লাগছে, যে ভেতরে প্রভুরা বসে আছে। তো আমাদের এদিকে ফটো তুলে ভিডিও করে এরপর আমরা যাব মন্দিরের ভেতরে, সমাধি মন্দিরের ভেতরে, কারণ এখন তো ফোনটা জমা রেখে যেতে হবে। পরবর্তীতে আর কি আপডেট হচ্ছে আপনাদের জানাবো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করো। আর তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা।